ওয়েলকাম টু বাঙালি সায়েন্স ক্লাস। ওয়েলকাম টু বাঙালি সায়েন্স ক্লাস। তো আজকে আমরা 13 নম্বর অঙ্কটা করব। কোষে দেখি চারের যে সিরিজ চলছিল সেই চারের 13 নম্বর অঙ্কটা করব এবং এই ভিডিওগুলোর তৃতীয় পার্ট এটা ভিডিও করব। আর এই পার্টের সব আর একটার মতো পার্ট তৈরি হবে, সেই পার্টটা কমপ্লিট করে তারপরে আমরা অধ্যায় নাম্বার 15 অধ্যায়ে চলে যাবো উপপাদ্যগুলোতে। তো চলো 13 নম্বর অঙ্কটা কি বলছে পড়ে নিই। একটি বর্গক্ষেত্রাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য x সেমি, বেধ 1 মিলিমিটার এবং প্লেটটির ওজন 4725 গ্রাম। যদি 1 ঘন ডেসিমিটার পিতলের ওজন 8.4 গ্রাম হয় তাহলে x এর মান কত হবে, সেটা আমাদের বের করতে হবে। তো আমাদেরকে আগে আয়তনটা বের করে নিতে হবে, দৈর্ঘ্য প্রস্থ আর বেধ আছে সেটা দিয়ে আমাদের আয়তন বের করে নিতে হবে। তো সেটাই আগে করব আমরা, চলো করছি। তো লেখো পিতলের প্লেটটির দৈর্ঘ্য সমান কত দেওয়া আছে, পিতলের প্লেটটির দৈর্ঘ্য দেওয়া আছে x সেমি। তারপরে হচ্ছে পিতলের প্লেটটির বেধ, বেধ মানে কতটা মোটা সেটা, বেধ দেওয়া আছে 1 মিলিমি। 1 মিলিমিটার, 1 মিলিমিটার অর্থাৎ এটা মিলিমিটার থেকে যদি সেন্টিমিটার করি, কিলোমিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এক ঘর হচ্ছে, অর্থাৎ 10 দিয়ে ডিভাইডেড করতে হবে, মানে 1/10। 1 ঘর হচ্ছে তাই জন্য 1/10 সেমি হয়ে গেল। আর এটাকে যখন দশমিক করবো তো কি হবে, 0.1, 0.1 সেমি হয়ে গেল। তাহলে আমার কাছে যেহেতু বর্গক্ষেত্রাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেট আছে, বর্গক্ষেত্রাকার ভূমি বিশিষ্ট, অর্থাৎ আমাদের যে দৈর্ঘ্য আছে x সেমি, প্রস্থটাও x সেমি হবে, আর বেডটা শুধু 0.1 সেমি হবে। আর এইটা নিয়ে আমাদের কাজটা করতে হবে। তো আমরা আগে এরপরে আয়তনটা বের করে নিই। অতএব আয়তন, আয়তন সমান সমান কি হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তো দৈর্ঘ্য x গুণিত প্রস্থ x গুণিত উচ্চতা হচ্ছে 0.1 বা বেধ 0.1 ঘন সেমি। ঠিক আছে, তাহলে এখানে হয়ে গেল 0.1 এক্স স্কোয়ার ঘন সেমি। এরপরে হচ্ছে যে এরপরে দেওয়া আছে 1 ঘন সেমি পিতলের ওজন 1 ঘন সেমি পিতলের ওজন কত দেওয়া আছে, যে 8.4 গ্রাম। তাহলে আমরা একটু ঐকিক নিয়ম করে নেব। তাহলে এত ঘন সেমি পিতলের ওজন কত সেটাই বের করবো। 0.1 এক্স স্কোয়ার ঘন সেমি পিতলের ওজন, তাহলে কি হবে, জাস্ট গুণ হয়ে যাবে, 8.4 গুণিত 0.1 গুণিত এক্স স্কোয়ার ঘন সেমি। তো এটাকে যদি ক্যালকুলেশন করা যায় তো কত আসবে, 8.4 আর পয়েন্ট তুললে 10 আসবে নিচে, আর 0.1 পয়েন্ট তুললে 10 আসবে নিচে, আর এক্স স্কোয়ার, তাহলে হবে 84/100 এক্স স্কোয়ার। আমি এখনই গুণ করছি না, পরে ক্যালকুলেশন করব, তাই জন্য ঘন সেমি। সাবস্ক্রাইব করুন বেঙ্গলি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। এরপরে কি করতে হবে, এরপরে ওই 84 যেটা বেরোলো আমার, যে কত গ্রাম বেরোলো, 84/100 এক্স স্কোয়ার ইকুয়াল টু, এটা আমাদের বইয়ে দেওয়া আছে, যে বইয়ের যে মানটা দেওয়া আছে সেই মানটার সঙ্গে সমান। অর্থাৎ বইয়ে যেটা মান দেওয়া আছে 47, এই যে দেখো এখানে দেওয়া আছে 47,225 গ্রাম, এটার সঙ্গে সমান হবে। তো সেটা তাহলে আমি সমান দেখিয়ে দিই, 47,225 গ্রাম। এবার আমাকে ক্যালকুলেশন করে এক্স এর মানটা বের করতে হবে। তো এক্স স্কোয়ার ইকুয়াল টু 4725 ইন্টু 100/84। এবার কাটাকাটি করবো, 2 দিয়ে কাটি, 2 4 8, 2 2 4, আর এদিকে হচ্ছে 2 5 10 50, আবার 2 দিয়ে কাটবো 21, আর এদিকে হবে 25। এবার
তিন দিয়ে কাটবো আমি। 3 7 21, আর এখানে 3 দিয়ে কাটলে হবে 3 × 3 17, 3 5 15, 16 17 22, 3 7 21 15, 3 5 15। এবার 7 দিয়ে কাটবো, 7 1 7, 7 2 14, 15, তাহলে হচ্ছে 17, 7 2 14, 15 16 17 35, তো 7 5 35, তো 225 × 25, তো 225 × 25 করলে হবে, তো 225 15 15ই আচ্ছা 225 × 25, এটা করলে হবে, দেখো এটাকে আমি এবার ভাঙছি যাতে আমার স্কোয়ারের ফর্মে লেখা যায়। তাহলে এটাকে কি লেখা যাবে, বা এক্স স্কোয়ার লিখে দিলাম এখানে। এবার বা এক্স সমান √225 × 25। এবার আমি এটাকে কি করব, দেখো 25 কতই 225, 25 9 225 × 25। এবার দেখো 25 আর 25 চলে এসছে, আর 9 মানে কি 3-এর স্কোয়ার, তো সেটাও লিখে দিচ্ছি 25 × 25 × 3 × 3। এবার তাহলে আমার বের করা যাবে, কত বের করব, এখান থেকে 25 বের করবো আর এখান থেকে 3 বের করব। তাহলে কত হলো আমার, 25 3 75 75। আর এখানে যে √ওভার আছে, তো এখানে একটা প্লাস মাইনাস আসবে, আর ঋণাত্মক মানটা গ্রাহ্য হবে না। তাহলে হবে অতএব এক্স সমান 75। যেহেতু এখানে লিখে দিতে পারো যে ওজন ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। সরি, ওজন বলছি, বেদ, এটা ছিল দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য ছিল, দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না। তাহলে আমাদের মান বেরিয়ে গেছে। এবার লিখে দাও অতএব এক্স এর মান কত হবে, অতএব এক্স এর মান 75, এটা বেরিয়ে গেছে। চলো এবার আমরা 14 নম্বর অঙ্কটা করব। তো 14 নম্বর অঙ্কটা কি বলছে, যে চাঁদমারির রাস্তাটি উঁচু করতে দুই পাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনাকার গর্ত করে সেই মাটি দিয়ে রাস্তা উঁচু করা হয়েছে। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 14 মিটার আর 8 মিটার হয়, তবে রাস্তাটি তৈরি করতে মোট এত ঘনমিটার মাটি লাগে, তবে প্রতিটি গর্তের গভীরতা কত। ভালো কথা। তো আমাদেরকে গভীরতাটা কি করতে হবে, ধরে নিতে হবে। তো লিখে নাও এখানে, ধরি গভীরতা সমান এক্স, কিসে আছে এককটা দেখে নাও, যেহেতু সব মিটারে আছে তো এক্স মিটার, গভীরতা এক্স মিটার ধরে নিলাম। অতএব প্রতিটি গর্তের আয়তন বের করব। তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তো দৈর্ঘ্য কত আছে 14, প্রস্থ 8, তো 14 × 8 × গভীরতা এক্স ঘন মিটার। এবার অতএব 30টি গর্তের আয়তন, তো 30টি গর্তের আয়তন কত হবে, যে 30 দিয়ে গুণ হয়ে যাবে, 30 × 14 × 8 × x ঘন মিটার। তাহলে আমাদের এটা বেরিয়ে গেল। এবার আমাদের এই যে 30টি গর্তের মোট মাটি উঠলো, তাহলে এটা মোট মাটি না আমাদের দেওয়া আছে, যেটা যে রাস্তা তৈরি করতে যত মাটি লেগেছে সেটা, তো সেটার সঙ্গে সমান করে দেবো। তো শর্তানুযায়ী 30 × 14 × 8 × x ইকুয়াল টু কত, 25 20। এবার বা x ইকুয়াল টু 25 20 বাই কত, ওটি সবটি নামিয়ে দাও, 13 × 14 × 8। এবার এখানকার 0 0 কেটে দিলাম, এবার 3 দিয়ে কাটাকাটি করে দিই, 3 8 24 আর 3 4 12 84, আর 4 দিয়ে কাটবো, 4 2 8, 4 2 8, 4 1 4 21, 7 দিয়ে কাটবো, 7 2 14, 7 3 21, তো 3/4 কত হচ্ছে, 3/।
তো 3/4 মিটার বা এক্স সমান সমান 3/4 চলে আসলো। এবার লিখি তাহলে, অতএব প্রতিটি গর্তের গভীরতা 3/4 মিটার। আর এই মিটারটাকে যদি সেন্টিমিটারে করতে চাই তাহলে তো কি হবে, 100 দিয়ে আমি কি করে দেবো, গুণ করে দেবো। যেহেতু মিটারের নিচে সেন্টিমিটার 2 ঘর নিচে আছে, তাই 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে হবে 4 একে 4, 25 4 100 সেমি। তাহলে হবে 25 3 75 সেমি। ঠিক আছে, 75 সেমি। তাহলে আমাদের 14 নম্বর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 15 নম্বর অঙ্ক করব। দেখো কি বলছে, ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিয়ে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চাটি একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করি। তো ভালো কথা, আমাদের যেহেতু 64 বালতি জল আছে, তো 64 বালতি জল তুলে নিলে কত জল তুলে নেওয়া হচ্ছে সেটাই বের করবো আগে। তো 64 বালতি জল তুলে নিলে জল হয়, যেহেতু 1/3 অংশ জল পড়ে থাকছে, তা 64 বালতি জলে কত জল পড়ে থাকবে, 1 থেকে 1/3 অংশ বিয়োগ দিব, তাহলে যেটা বেরোবে সেটাই 64 বালতি অংশের জল। তাহলে এটা বিয়োগ দিলে হবে 3 - 1/3 টু 2/3 অংশ। তাহলে 2/3 অংশ জল 64 বালতি জলের আয়তন অর্থাৎ চৌবাচ্চার 2/3 অংশ জল হচ্ছে 64 বালতি জল। এবার আমরা ধরে নেব যে প্রতিটি বালতিতে জল ধরে x লিটার করে। তাহলে এবার 64 বালতিতে কত জল ধরে, অতএব 64টি বালতিতে জল ধরে 64x লিটার। ঠিক আছে, তাহলে 64x লিটার জল ধরছে 64টি বালতিতে। এবার ব্যাপার হচ্ছে যে চৌবাচ্চাটির দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ ঘনকাকার চৌবাচ্চাটির বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তো চৌবাচ্চাটির দৈর্ঘ্য কত দেওয়া আছে, 1.2 মিটার। এবার যেহেতু দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমাদের আয়তন বেরিয়ে যাবে। তো আমরা আয়তনটা বের করে ফেলি আগে। অতএব চৌবাচ্চাটির আয়তন তাহলে কত হবে, 1.2 ইন্টু 1.2 ইন্টু 1.2 ঘন মিটার। এবার এই যে আয়তনটা হলো, এটা আয়তনের আমরা আর কত অংশ জল তুলেছি, 2/3 অংশ। তাহলে এই আয়তনের 2/3 অংশ বের করব, তাহলে যত বেরোবে সেটাই হচ্ছে 64 বালতি জলের আয়তন। অতএব 1.2 ইন্টু 1.2 ইন্টু 1.2 ঘনমিটার জলের 2/3 অংশ। অর্থাৎ এখানে যে 2/3 অংশ জল বের করেছিলাম, যেটা 64 বালতি জলের আয়তন ছিল, তো এই যে আয়তনটা বের করলাম, এই আয়তনের 2/3 অংশ জল বের করব, যেটা বেরোবে সেটাই 64 বালতি বালতিতে জল ধরেছে। তাহলে 1.2 ইন্টু 1.2 ইন্টু 1.2 ইন্টু 2/3 লিটার। সরি, এটা ঘন ডেসিমিটার, ঘন মিটার।
এবার ঘনমিটারকে লিটারে নিয়ে যেতে গেলে আমরা এখানে একটা ছোট্ট জিনিস মনে রাখতে হবে যে 1 ঘন ডেসিমিটার এক ঘন ডেসিমি সমান সমান 1 ঘন ডেসিমি সমান সমান 1 লি। ঠিক আছে, 1 লিটার। 1 ঘন ডেসিমিটার জলের ওজন 1 লিটারের সমান। তাহলে আমাদেরকে এখানে সবগুলো ঘন ডেসিমিটারগুলোকে মিটারগুলোকে কি করতে হবে, ঘন ডেসিমিটারে নিয়ে যেতে হবে। তো মিটার থেকে ডেসিমিটার কয় ঘর? ডেসিমিটার 1 ঘর, মানে 10 দিয়ে গুণ করতে হবে সবদিকে। তো 10 দিয়ে গুণ করলে কি হবে, একেও 10 দিয়ে গুণ করবো, ইন্টু 10, 1.2 ইন্টু 10, 1.2 ইন্টু 10, আর ইন্টু 2/3 এটা থেকেই যাবে, আর ঘন ডেসিমি হয়ে যাবে, ঘন ডেসিমি। তাহলে এটি দশমিক আর 10 আছে, তো সবটি উঠে যাবে। কি হবে দেখো, যেহেতু পয়েন্ট আছে নিচে 10 আসলো, ইন্টু 10, 10 ইন্টু 10 ইন্টু 12 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 2/3। 10 10 কেটে গেল, 10 10 কেটে গেল, 10 10 কেটে গেল। তাহলে 12 ইন্টু 12 ইন্টু 12 টু 2/3 লিটার হয়ে গেল। তাহলে এই যে জলটা বেরোলো সেটাই হচ্ছে এই যে 64x লিটার জল বের করেছি আমরা, সেটার সমান। তো শর্ত অনুযায়ী আমরা এই দুটা সমান দেখিয়ে দেবো। শর্ত অনুযায়ী 64x ইকুয়াল টু 12 ইন্টু 12 ইন্টু 12 ইন্টু 2/3 লিটারের সমান। তাহলে এবার আমরা x এর মান বের করে নেব, বা x ইকুয়াল টু 12 ইন্টু 12 ইন্টু 12 ইন্টু 2/3 ইন্টু 64। 3 দিয়ে কাটাকাটি করি, তাহলে 3 4 12। এবার গুণ করে বসাই, তাহলে যেটা গুণ করে বসাবো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সরি, এখানে একটু ভুলে গেছে, 64টা উপরে কেন যাবে? 64 তো এদিকে গুণ আকারে আছে, তো এদিকে নিচে আসবে গুণিত 64। এবার 4 দিয়ে আরও কাটাকাটি যাবে, তাহলে 2 1 2, আর এদিকে 2 3 6, 2 2 4, 4 দিয়ে কাটি, 4 1 4, 4 8 32, 8, 4 দিয়ে কাটি, 4 2 8, 4 3 12। এবার 2 দিয়ে কাটি, 2 1 2, 2 6 12, তাহলে থাকলো কত, 6 আর 3, 6 3 18। তাহলে এক্স এর মান কত বেরোলো, 18। অতএব এক্স সমান 18। অতএব প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে? প্রতিটি বালতিতে 18 লিটার জল ধরে। 18 লিটার করে প্রতিটি বালতিতে আমাদের জল ধরছে। তো ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি। আমরা পরের অঙ্কগুলো করব, 15 থেকে শেষ হলো। এরপরে আমরা পরের ভিডিওতে পরের অঙ্কগুলো কমপ্লিট করে দেবো। ঠিক আছে, আজকের মতো এখানেই। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর দেখতে থাকো বেঙ্গলি সায়েন্স ক্লাস। আর এইভাবেই আমাদের অঙ্কের সিরিজ চলতে থাকবে। তো অতএব আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।